এই মুহূর্তে রয়েছি যে অশোক দাস নামে এই বাড়িরই বড় ছেলে গত দশমী রাত্রিবেলা এলাকারই কিছু সমাজদ্রোহী যারা প্রতিনিয়ত এইভাবে এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা তারা ঘটায় এবং করে থাকে কিছু কিছু লোকের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে। তো রাজেশ দাস নামে তার সঙ্গে আরও কয়েকজন রয়েছে। তো দশমীর রাতে এই অশোক দাসকে প্রচণ্ড মারধর করে, তার মাথা ফাটে এবং ধারালো অস্ত্র নিয়ে তাকে মারে, যেটা এলাকাবাসীর বক্তব্য আমি এই মুহূর্তে এসে শুনেছি। তো সঙ্গে সঙ্গে অশোক দাসকে স্থানীয় হাসপাতালে কুমারঘাটে নেওয়া হয়েছে, এখান থেকে রেফার করা হয়েছে, ধর্মনগর দিয়েছে। যদিও তারা ওই সময় ধর্মনগর না গিয়ে কৈলাসহরে গিয়েছে। এই মুহূর্তে যে খবর এসছে তাকে আগরতলাতে রেফার করা হবে। যে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমি কথা বলেছি, সুপারিনটেন্ডেন্ট বলছে যে এখানে না রাখাটাই ভালো হবে, তার অবস্থা ক্রিটিক্যাল রয়েছে। তো অ্যাকচুয়ালি এই রাজেশ দাস বা তার সঙ্গে আরও দু চারটি ছেলে এলাকায় বিশাল এলাকার মানুষ, অনেক লোকজন রয়েছে, সবারই একই বক্তব্য, যারা এই এলাকায় প্রতিনিয়ত এইভাবে ঘটনা ঘটিয়ে যাচ্ছে, ওকে মারছে, ওর বাড়িতে ঢুকছে, বিভিন্ন ধরনের মানে হুমকি ধুমকি সন্ত্রাস এগুলো চালিয়ে যাচ্ছে, সেটা দীর্ঘদিন ধরেই। তো আমি খবর শোনার পরে এই আসছি। অশোক দাসের বাবা রয়েছে, এখানে মাও রয়েছে, এই যে তার বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, তারা খুব নৃশংস মানে খুব সাংঘাতিকভাবে তাকে মারধর করেছে এই রাজেশ দাস নামের ছেলেটি। উচ্ছৃঙ্খল ছেলে, উচ্ছৃঙ্খল না, একদম টোটালি সমাজদ্রোহী। আর আমি যেটা বলেছি, অ্যাকচুয়ালি তাকেও বিভিন্ন কিছু লোক মদত দিচ্ছে। পূজার শুরু থেকেই চাইছিল এখানে একটা কিছু ঘটানোর। তো যাই হোক, সেটা তার পক্ষে সম্ভব হয় না, কিন্তু দশমীর দিন অশোক দাসকে এইভাবে এবং আরও অন্যান্য বাবুল রয়েছে, বাবুলকেও পরবর্তী সময় তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল তার পরিবার সহ, এবং আরও দু একজন রয়েছে, আরও বলেছে যে ধাপে ধাপে সে রাত্রিবেলা অনেকবারই এগুলো। পরবর্তী সময় তারা কেস করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, দেখা যাক আইনে কী হয়। এটা কি কোনো রাজনৈতিক না, কোনো রাজনৈতিক এমন কোনো তো এদিকে নেই, এটা আমি ঠিক সঠিক বলতে পারছি না। তবে অশোক দাস সে নিরীহ ছেলে, গরিব ছেলে, একমাত্র উপার্জন করে এই বাড়ির। তো অ্যাকচুয়ালি রাজেশ দাস জানি না সে কী করে, কিন্তু সে সমাজদ্রোহী হিসাবে এলাকার কাছে চিহ্নিত, যেটা এলাকাবাসী যেটা বলছে, যে প্রায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে সে যুক্ত থাকে। এর আগেও একবার তার উপর একটা কেস হয়েছিল, তো তার স্ত্রী, তার মা আমার কাছে গিয়েছিল, কান্নাকাটি করেছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি তো সমাজদ্রোহী হয়, তার সঙ্গে তো আর কোনো কম্প্রোমাইজ হয় না। ঠিক আছে। অনেক লোক আছে কুমারঘাট শহরে, তাদের কোনো দোকানে বওয়ার মতো নেই। সারা আমরা পাইছি এরকম পাইছি, মানে এটা কারেন্টে তারা পরিচিতি আনার চেষ্টা করছিল। যাই হোক, তৎকালীন সময় হয়তো মনে করছে যে ঠিক আছে, ধর্মনগর নেওয়া লাগবে, রেফার করছি ধর্মনগর। সেটাই শুধু শেষ নাই, আমরা গ্রামের উপপ্রধান বাবু একটু খারাপ বার্তায় রাখা। ঠিক আছে, তোমরা এরপরে কিতা বললো, তোমরা কি দাঁড়াই রয়েছো? আমরা তো আর সঠিক সময় এত কিছু মাথা পাইছে না, তাইনে বিদায় নেবে, তাইনে সমাজদ্রোহী, ভালো কিছু চাইতেছে না, যার কারণে মানুষ আস্তে আস্তে তারা সরাই দিচ্ছে। মানুষ তার থেকে ফিরে গেছে গা, তারাও সরাই দিচ্ছে, আজকে রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এই জুলাটাতে গতবারও হাঁটছে, এটা নিয়ে তরুণ বাদে যা হাওয়া বাদ যাও, বাদ যাও,
একটা আসামি 3 দিন ধরে লকআপে আছে এবং লকআপে কিন্তু এইভাবে রয়েছে না, এইভাবে আছে না। লকআপে যাইব কোর্টে, বেল হইতো না সহজে, এরপরে তার পানিশমেন্ট হইব, এই কেসে তার জেল হইব। আমি কয়ে যেতেছি আজকে এখানে বইয়া।